আমার পছন্দের বাটিক থ্রি পিসটা সেলাই করার পর দেখতে কেমন হয়েছে তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। এই থ্রি পিসের কাটিং ভিডিও শেয়ার করার পর বেশিরভাগ আপুরাই আমাকে ইনবক্স করেছো যে আপু গলাটা কিভাবে কাটিং করো, প্লিজ তুমি আমাদেরকে দেখিয়ে দিও। বিশ্বাস করো এই জামার গলাটা ড্রয়িং করতে যে আমার যে কতটা বিরক্ত লাগছে তা আমি বাসায় তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। নর্মাল একটা থ্রি পিসকে গর্জিয়াস লুক দিতে যে আমার তো আজকে পুরাই 12টা বেজে গেছে। যাই হোক, এই গলাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু ছড়ানো রাখবো, তাই গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি আর লম্বা নিয়েছি পেস্টিংটা এখানে 14 ইঞ্চি। পেস্টিং এর উপরে কিভাবে আঁকি করে আমি ড্রয়িং করে গলাটা কাটিং করে নিয়েছি তা তোমরা দেখেই বুঝতে পারছো। বেশিরভাগ সময় আমি বক্রমের পরিবর্তে এমন ফিউজিং বা পাতলা পেস্টিংটা ইউজ করে থাকি। গলার পট্টির সাথে সবসময় আমি এই ফিউজিংটা ইউজ করি। গলার পট্টির সাথে ডিজাইনটা বক্রমে করে তারপর বসালে ভালো হয়, তবে আমি সবসময় এটা দিয়ে করে থাকি। অনেক আপুরাই জানতে চাও যে আপু তুমি এই ফিউজিংটা কিভাবে কাপড়ে অ্যাটাচ করো। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে আয়রন দিয়ে কিভাবে আমি কাপড়ের পট্টির সাথে অ্যাটাচ করে নিয়েছি। কামিজের ফ্রন্ট পার্টের মিডলে গলাটাকে আলপিন দিয়ে সেট করে তারপর একটু সময় নিয়ে আমি ধীরে ধীরে গলাটা বসিয়ে নিলাম। গলার ফিনিশিংটা যদি একটু ভালো আনতে চাও তাহলে সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করতে হবে। বেশিরভাগ আপুদেরই কমন একটা কোশ্চেন থাকে যে আপু আমরা এভাবে ফিউজিং বা বক্রমের উপর গলা কাটিং করে তারপর জামাতে অ্যাটাচ করে নেই, কিন্তু আমাদের গলার শেপটা ভালো আসে না। গলার পট্টিটা কামিজের সাথে অ্যাটাচ করার পর তোমরা এভাবে ছোট ছোট কাট দিয়ে নিবে আর গলার পট্টিটা উল্টিয়ে তারপর আয়রন করে নিবে। আয়রন করে নেওয়ার পর কিন্তু গলার ফিনিশিংটা খুব ভালো আসে। দেখো আমি এখানে ফিউজিংটা অ্যাটাচ করার পর আয়রন করে নিয়েছি। গলায় আমি এখন লেস বসিয়ে নিব। আমি জানি তোমরা অনেকে আমার কাছে জানতে চাইবে যে আপু এই থ্রি পিসটা সেলাই করতে কতটুকু লেস লাগছে। এই থ্রি পিসটা সেলাই করতে মোট আমার 4.5 গজ লেস লাগছে। কামিজের সামনের গলায় লেস বসানোর পর কিভাবে আমি কাট জয়েন করি অনেক আপুরা আমার কাছে জানতে চেয়েছো। কামিজের সামনের পাটে গলায় লেস বসানোর পর কিভাবে আমি পিছন পাটের সাথে কাটটা জয়েন দিই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। পিছনের পাটের সাথে যতটুকু কাপড় আমি জয়েন দিব ততটুকু লেসটা একটু সামান্য কাট করে নিয়েছি। এখন পিছনের পাট এবং সামনের পাটের দুটো কাঁধ সমান করে তারপর এখন পট্টিটার সামনে এনে তারপর সেলাই করে নিব। অনেকে রয়েছে পাকাভাবে কাঁধটা জয়েন করতে পারে না, পরে সেলাই করার পর ফিনিশিংটা ভালো আসে না। এভাবে যদি তোমরা কাঁধটাকে জয়েন করে নাও তাহলে দেখবে কাঁধের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসছে। এখন দেখো পিছনের পাট এবং সামনের পাটের কাপড়টা মিলিয়ে যখন আমি কাঁধটা জয়েন দিয়েছি কাঁধের ফিনিশিংটা কত বেশি ভালো আসছে। কামিজের গলার কাজটা শেষ করে এখন আমি হাতাটাকে জয়েন করে নিব। 2 হাতার জন্য জয়েন লেস নিয়েছি 1 গজ আর হাতার মোহরিতে দেওয়ার জন্য মোটা লেস নিয়েছি 1 গজ। গলা এবং কামিজের নিচের ঘেরে সামনের পাট এবং পিছনের পাটের জন্য চিকন লেস নিয়েছি 2.5 গজ। যেহেতু আমি পাজামাটা নর্মাল রেখেছি, পাজামাতে কোনো ডিজাইন দিইনি, কোনো লেস বসাইনি, তাই এখানে শুধু কামিজের লেস লেগেছে 4.5 গজ। এই কামিজটা সেলাই করতে যে কোন লেসটা কতটুকু পরিমাণ লাগছে অনেক কাপড়াই আমি জানি আমাকে কোশ্চেন করবা, তাই আমি আগে থেকে তোমাদেরকে বলে দিয়েছি। হাতার মিডলে কিভাবে জয়েন লেসটা বসিয়ে নিলাম তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বডি জয়েন দিয়ে সাইড পাড়া সেলাই করলেই আমার কামিজ সেলাই করার ডান। দেখো কামিজটা বানানোর পর গলার ডিজাইনটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। এই লেসগুলো যে কামিজটার মধ্যে এত সুন্দরভাবে ফুটবে তা আমি সত্যি কল্পনাও করতে পারিনি। প্রথমে আমি ভেবেছিলাম যে কামিজটাকে নর্মালি সেলাই করে নিব, পরে ভাবলাম যে একটু গর্জিয়াস লুক আনার জন্য লেস বসিয়ে সেলাই করে নিই। থ্রি পিসটা সেলাই করার পর তোমরা আমাকে 10-এ কত দিবে প্লিজ কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।